হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব 25টা মতো ইংরেজি বাক্য। আজকে শুধুমাত্র প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য নিয়ে আলোচনা করব, যে কিভাবে ইংরেজিতে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হয় সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। আজকের প্রথম সেন্টেন্স, আমি কোথা থেকে শুরু করব। তোমরা সেন্টেন্সটা শুনেই বুঝতে পারছো যেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে যেহেতু কোথা থেকে আছে, কোথা বা কোথায় এরকম যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা সাধারণত হোয়ার দিয়ে শুরু হয়। তাহলে আমরা যেহেতু এখানে কোথা আছে সেন্টেন্সের মধ্যে, আমরা কি করব, হোয়ার দিয়ে শুরু করব। হোয়ার, আমি কোথা থেকে শুরু করব, তাহলে সেন্টেন্সটা কেমন হবে? হোয়ার ডু আই স্টার্ট। আপনি কোথায় থাকেন। এখানে আমরা আবার দেখতে পেয়েছি যে কোথায় দিয়ে প্রশ্ন করেছে, কোথায় বা কোথা দিয়ে প্রশ্ন করলে প্রথমে হোয়ার বসিয়ে দেব। এবং সম্পূর্ণ এই সেন্টেন্সের অর্থটা কেমন হবে? আপনি কোথায় থাকেন, এর ইংরেজিটা হবে হোয়ার ডু ইউ লিভ। আপনি কোথায় কাজ করেন, এই সেন্টেন্সে আবার কোথায় আছে, তাহলে আমরা প্রথমেই হোয়ার বসিয়ে দেব। আপনি কাজ করেন বাকি অংশ, তাহলে ডু ইউ ওয়ার্ক। তাহলে হোয়ার ডু ইউ ওয়ার্ক এর অর্থ আপনি কোথায় কাজ করেন। এরকম যত সেন্টেন্স থাকবে আমরা প্রথমে হোয়ার বসিয়ে দেব, তার পরিবর্তে সেন্টেন্স অনুযায়ী তার অর্থ বসিয়ে দেব। তুমি কি তাকে কাঁদাও, তুমি কি ডু ইউ মেক হার উইপ, তাকে কাঁদাও। তাহলে তুমি কি তাকে কাঁদাও, ডু ইউ মেক হার উইপ। তোমার বাবা কি করে, হোয়াট ডাজ কি ইয়োর ফাদার, তোমার বাবা ডু করে, তোমার বাবা কি করে, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। তুমি আসছো, ইউ আর কামিং। দেখো এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই সেন্টেন্সটা। তাহলে আমরা কি করি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। তাহলে আমরা সেখানে বসিয়েছি তুমি, তুমির ইংরেজি কি ইউ, তারপরে সাহায্যকারী ভার্ব কি বসিয়েছি, এবং আসার ইংরেজি কি কাম, এবং কামের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে, ইউ আর কামিং, তুমি আসছো, এর অর্থ ইউ আর কামিং। এবার দেখো এখানে প্রশ্নবোধক বাক্য রয়েছে, তুমি কি আসছো। তাহলে আমরা কি করব, একই সেন্টেন্স শুধুমাত্র প্রশ্ন করেছে সেই জন্য আমরা সাহায্যকারী ভার্বকে আগে নিয়ে চলে যাব, বাকি কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে সেন্টেন্সটা, আর ইউ কামিং। তুমি কখন আসছো। দেখো সেন্টেন্সটা একই রয়েছে কিন্তু শুধুমাত্র কখন জিজ্ঞাসা করেছে। যখন কোনো সেন্টেন্সে কখন জিজ্ঞাসা করে তার ইংরেজি অর্থ হচ্ছে হোয়েন। তাহলে আমরা প্রথমে হোয়েন বসিয়ে দিয়েছি, বাকি সেন্টেন্সটা যা ছিল এর আগে তাই বসিয়েছি, আর ইউ কামিং। হোয়েন আর ইউ কামিং, তুমি কখন আসছো। তুমি যাবে, ইউ উইল গো, এটা ফিউচার টেন্সে রয়েছে। তাহলে কি হবে, ইউ উইল গো, তুমি যাবে। তুমি কি যাবে। তাহলে আমরা কি করলাম, এখানে সেন্টেন্সটা যখনই প্রশ্নবোধক হবে তখনই সাহায্যকারী ভার্বটা সামনে চলে আসবে, আগে চলে আসবে। তাহলে উইল ইউ গো, তুমি কি যাবে। তুমি কখন যাবে। এবার দেখো শুধুমাত্র সেন্টেন্সের মধ্যে কখন যোগ হয়েছে, বাকি কিন্তু একই প্রশ্ন রয়েছে। তাহলে আমরা কখনের পরিবর্তে আমরা ইংরেজিতে কি বসাবো, হোয়েন। বাকি কি বসাবো, উইল ইউ গো, যেহেতু এর আগে বসিয়েছি। তাহলে হোয়েন উইল ইউ গো এর বাংলা অর্থ হচ্ছে তুমি কখন যাবে। তুমি কোথায় যাবে, এখানেও একই সেন্টেন্স, শুধুমাত্র কোথায় কখন এইগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে কোথায় এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার। তাহলে কোথায়ের পরিবর্তে আমরা হোয়ার বসিয়ে দেবো, বাকি তো একই থাকবে। তাহলে উইল ইউ গো, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তুমি কিভাবে যাবে, সেম একই। এখানে শুধুমাত্র কোথায়, কিভাবে, কখন এইগুলো চেঞ্জ হয়েছে। তাহলে কিভাবে যখন থাকবে তার ইংরেজি অর্থ কি বসবে, হাউ। বাকি সেন্টেন্সে যেগুলো রয়েছে সেগুলো একই থেকে যাবে। তাহলে হাউ উইল ইউ গো। তো এখানে প্রশ্ন করা হয়েছে তুমি কি ভীত, তখন আমি কি করব, সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, আর ইউ অ্যাফ্রেড, তুমি কি ভীত। তুমি কেন ভীত, এখানে কি শুধুমাত্র তুমি কি বলেছিল এবার কেন বলেছে। তাহলে কেনর ইংরেজি কি, হোয়াই। আর আমরা জানি যে প্রশ্ন যখন হয় তখন সাহায্যকারী ভার্বটা আগে চলে যায়, তাহলে ইউ এর আগে আর চলে যাবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কেমন হবে, হোয়ার আর ইউ অ্যাফ্রেড। আর এর আগে যখন বললো তুমি কি ভীত তখন কি হয়েছিল, আর ইউ অ্যাফ্রেড। কিন্তু এখানে কেন বলা হয়েছে সেই জন্য হোয়াই আর ইউ অ্যাফ্রেড। তুমি কি বাড়ির কাজ শেষ করেছো, যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট
পারফেক্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা হ্যাজ বা হ্যাভ ব্যবহার করব। সেহেতু আমরা এখানে প্রথমে সাহায্যকারী ভার্ব হ্যাভ বসিয়েছি, তারপর ইউ বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি। হ্যাভ ইউ কমপ্লিট ইওর হোমওয়ার্ক, যার অর্থ তুমি কি বাড়ির কাজ শেষ করেছো? তুমি কেন দুঃখিত? এখানে যেহেতু কেন বলা হয়েছে এবং এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গিয়ে প্রথমেই হয় বসিয়ে দেব এবং তার পরবর্তীতে আমরা কি করব, সাহায্যকারী ভার্বটাকে আমরা আগে বসাবো। তাহলে এখানে সাহায্যকারী ভার্বটা আর সাহায্যকারী ভার্ব বসিয়ে দিয়েছি এবং তারপরে সাবজেক্ট ইউ, তারপরে দুঃখিতর ইংরেজি আপসেট। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? হোয়াই আর ইউ আপসেট, তুমি কেন দুঃখিত? তোমার দেরি কেন হলো? এখানে সেন্টেন্সটার মধ্যে কোনো রিজন, কোনো কারণ জিজ্ঞাসা করা হয়েছে। আর যখন কেন বলা হয় তখন কিন্তু কেনর পরিবর্তে আমরা ইংরেজিতে হোয়াই বসাই। তাহলে প্রথমেই হোয়াই, তারপরে সাহায্যকারী ভার্ব আর এখানে সাবজেক্ট কি রয়েছে? তোমার, তাহলে ইউ। হোয়াই আর ইউ, আর দেরি করার কথা বলা হয়েছে, তাহলে লেট। হোয়াই আর ইউ লেট, তোমার দেরি কেন হলো? তুমি রেগে কেন? তাহলে একই রকম, হোয়াই আর ইউ অ্যাংরি, রেগে যাওয়ার ইংরেজি অ্যাংরি, সেহেতু আমরা এখানে অ্যাংরি বসিয়েছি, কিন্তু বাকি সেন্টেন্সটার স্ট্রাকচার একই রকম রয়েছে। হোয়াই আর ইউ অ্যাংরি, তুমি রেগে কেন? এবার কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নেই। তিনি আপনাকে সাহায্য করতে পারেন। হি ক্যান হেল্প ইউ, হি ক্যান তিনি পারেন, হেল্প ইউ আপনাকে সাহায্য করতে। তাহলে হি ক্যান হেল্প ইউ এর অর্থ তিনি আপনাকে সাহায্য করতে পারেন। সে আমার সাথে কথা বলতে চায়। সি ওয়ান্টস, সে চায়। টু টক টু মি, আমার সাথে কথা বলতে। তাহলে সি ওয়ান্টস টু টক টু মি এর অর্থ সে আমার সাথে কথা বলতে চায়। তিনি অবশ্যই সেখানে যাবেন। হি উইল অবভিয়াসলি গো, তিনি অবশ্যই যাবেন। দেয়ার, সেখানে। তাহলে হি উইল অবভিয়াসলি গো দেয়ার এর অর্থ তিনি অবশ্যই সেখানে যাবেন। সেখানে আমার বাবা থাকতেন। দেয়ার এর অর্থ সেখানে। লিভড এর অর্থ থাকা বা বাস করা। মাই ড্যাড আমার বাবা। দেয়ার লিভড মাই ড্যাড এর অর্থ সেখানে আমার বাবা থাকতেন।